গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা গেস্টরুম এবং গেস্টরুম যে নির্যাতনের যে কালচার ছিল সেটি বন্ধ হয়েছে বলে আমাদের মনে হয়েছে এবং ছাত্রলীগের যে সন্ত্রাসের রাজনীতি গত 15.5 বছর ধরে তৈরি হয়েছিল সেটি মোটামুটি বন্ধ হয়েছে বলে আমরা দেখেছি। কিন্তু এখনো পর্যন্ত ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বদেরকে গ্রেপ্তার করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং প্রশাসন বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনে ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে আমরা এখনো বিশ্বাস করি। এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম এবং মানের খুব বেশি পরিবর্তন হয়নি। গণঅভ্যুত্থানের পূর্ববর্তী যে অবস্থা ছিল এবং পরবর্তী সময়ে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় হল বন্টনের যে গণতান্ত্রিক পরিবেশ সেটি এখনো পর্যন্ত নিশ্চিত হয় নাই বলে আমরা মনে করছি এবং বিশ্ববিদ্যালয় থেকে কথায় কথায় যে মব কালচার তৈরি হচ্ছে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বলে আমরা মনে হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশের অনেকগুলো ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে তারা সংস্কারের বিষয়ে যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত জানিয়েছিল এখনো পর্যন্ত সংস্কারের কোনো কার্যকর কোনো প্রতিফলন আমরা বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করতে দেখিনি। এবং সর্বশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় যে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি গত 15.5 বছর ধরে প্রচলিত ছিল সেটি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা প্রচলন দেখছি। এই অবস্থা যদি বিরাজমান থাকে তাহলে আমরা দেখব নিষিদ্ধ ঘোষিত অনেক সংগঠন বিশেষ করে হিজবুত তাহরিরের মতো সংগঠনগুলোর তৎপরতা বৃদ্ধি পাবে বলে আমরা মনে করছি। এবং আপনারা দেখেছেন অতীতে একটি কলাম লেখার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান এমনকি আওয়ামী লীগ কর্তৃক শিক্ষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ তো আওয়ামী লীগের বিপক্ষে যাওয়ার কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তত গত 15.5 বছর ধরে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল এরকম অধ্যাপক মোর্শেদ হাসান খান এবং অধ্যাপক ইমতিয়াজ আহমেদের বিষয়ে যেরকম ব্যবস্থা গ্রহণ করেছিল সেরকম ব্যবস্থা আর বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে না বলে আমরা বিশ্বাস করি। সর্বশেষ আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত, কোনোভাবে গোপন তৎপরতার মাধ্যমে কোনো রাজনীতি থাকা উচিত না বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।